হ্যালো ফ্রেন্ড, আমি যতীন ইমরান। আর আপনি যদি একজন বাবা বা মা হন, আপনি যদি একজন টিচার হন, তাহলে অবশ্যই আপনার স্টুডেন্টের জন্য এই ভিডিওটি আপনার। আমরা সবসময় বলি বাচ্চা পড়া করছে না, বাচ্চা আমার অঙ্কে ভালো নয়, বাচ্চা আমার ইংরেজিতে ভালো নয়, বাচ্চা আমার ওটাতে ভালো নয়। তো এগুলো যেটা আমরা বলছি সেগুলো আমরা কি বলছি? সেগুলো বলছি আমরা কিন্তু তার সমস্যা। আমরা কিন্তু সেক্ষেত্রে তার সলিউশনের কথা কিন্তু বলি না। আমরা বলি আপনার বাচ্চাটা বাড়িতে একদমই পড়ে না, সে জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিই। স্কুলে থাকলে কিছু তো হবে। বাচ্চা বাড়িতে আমার একদম পড়তেই চায় না, তা কি করব? কখনো ভেবে দেখেছেন এই যে পড়তে চায় না, কেন চায় না? দেখবেন আপনাদের বা আমাদের, বিশেষ করে বলছি, আমাদের শরীরে যখন কোনো অসুখ হয়, মাথা ব্যথা করছে, সঙ্গে সঙ্গে ট্যাবলেট খেয়ে নিলাম। এমনকি দেখবেন আপনার মোবাইলটা যদি একটু ডিস্টার্ব করে, আমরা সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে যাই। আর বাচ্চাদের জন্য এই সমস্যাগুলোকে আমরা সমস্যাই মনে করি না। কি মনে করি? তাদের জন্য বলি তাদের দুষ্টুমি করছে। তাদের সমস্যাটা বোঝার জন্য আপনাকে অনেক ভাবতে হবে, আপনার বাচ্চার চরিত্র সম্বন্ধে বুঝতে হবে। কেন করে বাচ্চা এরকম? একটা বাচ্চাকে যদি আপনি 7 আর 8-এর যোগ দেন, সে হয়তো 14 লিখলো। আপনি ভাবলেন ভুল করেছে, বাচ্চাটা কিন্তু ভাবেনি সে ভুল করেছে, সে ভেবেছে আমি ঠিকই করেছি। তাহলে কোথায় ভুল হচ্ছে? 7 আর 8-এর যোগকে যদি ও 14 করে, তার মানে হয় কোন একটা জায়গায় গুনতে ভুল হচ্ছে, কিংবা যে অঙ্কের যে ধারণা, সংখ্যার যে ধারণা, সেটা তার নেই। সেটা তার মধ্যে আমাকে তৈরি করতে হবে। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বাচ্চাদেরকে যখন আমরা বলি যে বাবু পড়া করো, এই করো, ওরা কাদেরকে দেখে শেখে? বাড়িতে যে সমস্ত মেম্বার্স থাকে তাদেরকে দেখেই কিন্তু ওরা শেখে যে কী করছে। আর আমরা তখন কি করে থাকি? আমরা আমাদের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা যে যার আপন আপন সংসারের কাজে ব্যস্ত থাকি। তাই ওই বাচ্চাটার কাছে, ওই বাচ্চাটার চোখে কাউকে দেখতেই পায় না যে আমার সামনে কেউ পড়াশোনা করছে। ও কাকে কপি করবে? সে কি বুঝবে? আমি আপনি জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি, জানি লাইফ কীভাবে স্ট্যাবলিশ করতে হয়, কোনো রকমভাবে সার্ভাইভ করছি। বাচ্চা সে কিন্তু জীবনের অত মর্ম বোঝে না। সে বোঝে সব কিছুর মধ্যে তার বাবা মা তাকে আগলে রাখবে, আছে আদর পাবে। তাই তার জন্য পরিবেশটা তৈরি করে দিন। একটা বাচ্চা স্কুলে গেলে দেখবেন বই খুলছে, বাড়িতে থাকলে বই খুলতে চায় না, কারণ কি? সেখানে পরিবেশটা পাচ্ছে। বাড়িতে যখন আসবে সে, তখন কিন্তু তার জন্য আপনি পড়ুন বা না পড়ুন, তার জন্য কিন্তু আপনাকে সামনে একটা বই খুলে রাখতে হবে। আপনি যদি বই খোলেন, দেখবেন ও আস্তে আস্তে বাবা খুলছে, আমিও খুলছে, মা পড়ছে, আমিও পড়ছি। তাহলে তার জন্য একটা পরিবেশ কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো। আর যদি সেই পরিবেশ তৈরি করে না দিতে পারি, তাকে জোর জবরদস্তি করে বলি, সে হয়তো বসবে, কিন্তু সেটাও বেশি দিনে স্থায়ী হবে না। সে যখন বড় হবে তার প্রতিবাদ করবে, আমি পড়বো না, তখন আপনি তাকে জোর করে পড়াতে পারবেন না, কারণ তার মধ্যে আগ্রহ জিনিসটা তখন হারিয়ে ফেলবে। বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করতে গেলে তার মনকে বুঝতে হবে, সে কী ধরনের, সে কী টাইপের, এটা বুঝতে হবে। প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা চরিত্রের। কোনো বাচ্চা ইন্ট্রোভার্ট, কোনো বাচ্চা এক্সট্রোভার্ট, ম্যাক্সিমাম বাচ্চা অ্যাম্বিভার্ট। তো সেই কারণেই আমাদের বাচ্চার চরিত্র বুঝে তাদেরকে সেই রকম মেন্টালিটির সাথে তাদেরকে পড়াতে হবে। এই নয় যে আমি আমার মতো করে সব বাচ্চাকে শিক্ষা দেবো, হতে পারে না। কারণ আমি একজন ব্যক্তি, আমার যেমন আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকটা বাচ্চা ছোট হলেও তারা কিন্তু আপন আপন সত্তা বিশিষ্ট, তাদেরও আপন আপন চরিত্র, তাদের আপন আপন বোঝার ক্ষমতা কিন্তু আলাদা। কিন্তু আমরা কি সেটা কখনো বোঝার চেষ্টা করি? কখনো লাঠি ধরি, কখনো বকাবকি করি। এই সমস্ত করলে তারা দেখবেন একটা সময় পড়াশোনার আগ্রহটাই হারিয়ে ফেলেছে।